প্রিয় ভিউয়ার রাহমাতুল্লাহ, ওয়েলকাম মাই অ্যানাদার মোটোব্লগ। আজ 26শে জুন। বরিশালের চিত্র আজকে আপনার সাথে তুলে ধরবো। আজকে সারাদিনই কম বেশি বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট ভিজা রয়েছে। এখন দুপুর 2:30 বেজেছে, 2:30। আসলে এখনকার এই চিত্র এই বরিশালের অবস্থান করছি বাংলা বাজার, পুলিশ লাইন মোড়। আমি হাতের ডান দিকে যাবো, রূপতলে যাবো। কি অবস্থা, গাড়ি আর হুন্ডা তো এখনই সংঘর্ষ লাগতো। আজকের আবহাওয়াটা মোটামুটি ঠান্ডা আছে। সকালবেলা অনেক গরম পড়ছিল, বাট এখন মোটামুটি ঠান্ডা রয়েছে। এই রাস্তায় বড় গাড়ি সামনে পড়লে ওভারটেকিং করা খুবই কষ্টকর, কারণ রাস্তা ছোট, দুপাশ থেকে অনেক গাড়ি চাপ থাকে। কি অবস্থা, আপনাদের কাছে মোটোব্লগ কেমন লাগে অবশ্যই জানাবেন, বা কোনো পরামর্শ থাকলে সেটাও বলবেন। সেই অনুযায়ী আসলে আমি আরো সুন্দর কাজ করার চেষ্টা করব। আমি এখন যে রোডটিতে রয়েছি এটা হলো, এই দেখেন কি অবস্থা, কিভাবে অ্যাক্সিডেন্ট তো এরকমই ঘটে, অ্যাক্সিডেন্ট তো এরকমই হয়। কিভাবে রিস্কার সাইড থেকে কিভাবে সাইকেলটা বের হলো, রং সাইড থেকে আসলো। এখানে অন্য কেউ কোনো বাইক ড্রাইভার থাকলে তো অ্যাক্সিডেন্ট করতে যাইতো, কিন্তু আমার গাড়ি ছোট ছিল, 40-45 ছিল কন্ট্রোলে। যদি 70-80-তে বা এরকম থাকতো তাহলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তাহলে তো কন্ট্রোল করা অসম্ভব হয়ে যেত। জায়গাটা খুবই ব্যস্ততম জায়গা। হাতের বাম দিকে রয়েছে সৈয়দ তোফাজ্জল হোসেন মানিক ভাইয়া মহিলা কলেজ। কলেজ ছুটি হয়েছে, যার কারণে অনেক স্টুডেন্ট ভিড় হয়েছে, যার কারণে রাস্তায় একটু জ্যাম পড়েছে। এখানে আসলে এখানে একটা ফ্লাইওভার ব্রিজ প্রয়োজন আসলে, কারণ এখানে স্কুল কলেজ বা এখানে যে পরিমাণ ব্যস্ততম জায়গা, এখানে একটা ফ্লাইওভার প্রয়োজন। স্টুডেন্ট তোমার হবে, একটু সময় লাগে। ট্রাক দেখলেই একদম কেমন একটা আতঙ্ক কাজ করে, একটা ভয় কাজ করে। অবস্থান করছি সাগরদী ব্রিজ, রূপাতলী সাগরদী। ট্রাফিক ভাইয়েরা দায়িত্বরত অবস্থায় আছে, আমার মোটোব্লগ দেখে একটু তাকিয়ে রইলো। আমি এবার একটু ওনাদের ফুটেজ নিলাম। ট্রাক আসলো ছোট রাস্তায়, কোনো হরেন তো দিল না।
ছোট ছোট বয়সের বাচ্চারা আসলে, বাচ্চা বলতে এখন বোঝাচ্ছি যে, তরুণ ছেলেরা রয়েছে যাদের বয়স 18-র নিচে, যাদের ড্রাইভিং লাইসেন্স নেই, তারাও আসলে বাইক ড্রাইভ করছে, যার কারণে আসলে অহরহ দুর্ঘটনা ঘটছে। আসলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তো প্রিয় ভিউয়ার্স, মোটোব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে? আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।